অ্যাপোজির জন্য 231 থেকে 244, এখানে আলোচনা হচ্ছে ইন্টারমিডিয়েট ডিজিজ অ্যান্ড অল্টারনেটিং ডিজিজ, এই দুইটা বিষয় নিয়ে। অ্যাপোজির জন্য 231-এ সাবজেক্ট হচ্ছে ইন্টারমিডিয়েট ডিজিজ। ইন্টারমিডিয়েট ডিজিজ কথার অর্থ কি? ইন্টারমিডিয়েট ডিজিজ কথার অর্থ হচ্ছে সবিরাম রোগ। সবিরাম কথার অর্থ হচ্ছে যেটা বিরতি দিয়ে আসে। বিরাম মানে অর্থ হচ্ছে বিরতি দিয়ে যে রোগগুলো দেখা যায়। একটা ডিজিজ কিছুদিন থাকার পর যখন আবার কিছুদিন থাকে না, আবার কিছুদিন পর আবার দেখা যায়, সেটা হচ্ছে সবিরাম ডিজিজ বা ইন্টারমিডিয়েট ডিজিজ। সামারিতে আসে, the intermittent disease deserve the special consideration which repeat at certain periods. বলা হচ্ছে যে ইন্টারমিডিয়েট ডিজিজে একটা বিশেষ মনোযোগ আবশ্যক। লাইক দ্য গ্রেটার নাম্বার অফ ইন্টারমিডিয়েট ফিগার্স। একটা হচ্ছে এখানে এই ইন্টারমিডিয়েট ডিজিজকে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে দ্য গ্রেট নাম্বার অফ ইন্টারমিডিয়েট ফিগার্স, অসংখ্য ধরনের সবিরাম জ্বর। এর মধ্যে আপনার আসতে পারে টাইফয়েড, প্যারাটাইফয়েড, ম্যালেরিয়া, অনেক ধরনের জ্বরই আসতে পারে। আর আরেকটা হচ্ছে আউটওয়ার্ডলি নন ফিব্রাইল, যেটা দৃশ্যত। আউটওয়ার্ডলি কথার অর্থ হচ্ছে দৃশ্যত, যেটা দেখতে নন ফিব্রাইল, জ্বর ভাবাপন্ন নয়। লাইক ইন্টারমিডিয়েট ফিভার্স, ইন্টারমিডিয়েট ফিভার্সের মতো নয়। which certain morbid states alternate with at uncertain intervals with morbid states of a different kind. বলা হচ্ছে যে যেটা certain morbid states, যেটাতে বলা হচ্ছে যে নিশ্চিতভাবে কিছু নির্দিষ্ট কিছু অসুস্থ অবস্থা। মরবিড স্টেটস কথার অর্থ হচ্ছে অসুস্থ অবস্থা, যেটা কি করে অল্টারনেট মানে অল্টারনেট করে পর্যায়ক্রমে আসে। উইথ অ্যাট আনসার্টেন ইন্টারভালস, যেটা আনসার্টেন ইন্টারভালস মানে মধ্যবর্তী যে সময়টা, সেটাকে বোঝায় ইন্টারভাল। আর আনসার্টেন মানে যেটা নির্দিষ্ট না, মানে এই ডিজিজটা কতদিন পর দেখা যাবে সেটা নির্দিষ্ট না। উইথ মরবিড স্টেটস অফ এ ডিফারেন্ট কাইন্ড, কতদিন পর আসে সেটা নির্দিষ্ট না, কিন্তু যখন আসে তখন আবার অন্য একটা ডিজিজের রূপ নিয়ে আসে। উইথ মরবিড স্টেটস অফ ডিফারেন্ট কাইন্ডস, বিভিন্ন ধরনের ডিজিজ আকারে দেখা দিতে পারে। দেখা গেছে যে কিছুদিন ডায়রিয়া ছিল, তারপর কিছুদিন সে সুস্থ, তারপর কিছুদিন পর তার আবার কি দেখা দিল? মাথা ব্যথা। অথবা দেখা যাচ্ছে যে কিছুদিন পেশেন্ট ডায়রিয়াতে সাফার করেছে, কিছুদিন সে সুস্থ, কিছুদিন পর আবার দেখা দিল তার কনস্টিপেশন। এইভাবে পর্যায়ক্রমে অনির্দিষ্ট সময় পর এই যে ডিজিজ পুনরায় ফিরে আসে, সেটা হচ্ছে এই ইন্টারমিডিয়েট ডিজিজের আরেকটা ক্রাইটেরিয়া। তাহলে আমরা এই অ্যাপোরিজমের আলোচনা মোটামুটি বুঝতে পেরেছি। বেশ কিছু কোশ্চেন আছে এখানে। প্রথম কোশ্চেনটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ইন্টারমিডিয়েট ডিজিজ, ক্লাসিফাই উইথ এক্সাম্পল। প্রথম কোশ্চেনটা হচ্ছে ইন্টারমিডিয়েট ডিজিজ বলতে তুমি কি বুঝো? ইন্টারমিডিয়েট ডিজিজটা কি? সোজা ভাষায় যদি আমরা বলি, ইন্টারমিডিয়েট ডিজিজ হচ্ছে সবিরাম রোগ, যে রোগটা কিছুদিন পর আসে, কিছুদিন থাকে, কিছুদিন থাকে না, কিন্তু কিছুদিন পর আবার সেই ডিজিজটা ফিরে আসে। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ডিজিজ। ক্লাসিফাই উইথ এক্সাম্পল, এটা যদি আমরা ক্লাসিফাই করতে চাই, ইন্টারমিডিয়েট ডিজিজে আমরা দুইটা ক্যাটাগরি দেখতে পাই। একটা হচ্ছে সার্টেন, একটা হচ্ছে আনসার্টেন। একটা হচ্ছে নির্দিষ্ট, একটা হচ্ছে অনির্দিষ্ট। সার্টেনের মধ্যে আছে ইন্টারমিডিয়েট ফিভার, উদাহরণস্বরূপ। আরেকটা উদাহরণ আছে যে ক্রনিক হেডেক। ইন্টারমিডিয়েট ফিভার তো বুঝেনি আপনারা। এছাড়া বলা যায় ক্রনিক হেডেক, দীর্ঘস্থায়ী মাথা ব্যথা। পেশেন্টের কিছুদিন মাথা ব্যথা থাকে, কিছুদিন থাকে না। তারপর
আনসার্টেনে যেটা আছে, আনসার্টেনে আবার এক্সাম্পল স্বরূপ বলা যায় এক্সট্রিমিটিস পেইন অল্টারনেট উইথ কনজাংটিভাইটিস। কিছুদিন পেশেন্টের হাত পা ব্যথা ছিল, আবার কিছুদিন পর আসলো চোখে প্রদাহ, আবার কিছুদিন পেশেন্ট সুস্থ, আবার কিছুদিন পর হাত পা ব্যথা, আবার কিছুদিন পর চক্ষু প্রদাহ। তাহলে দেখা গেছে কি এখানে টাইমটা নির্দিষ্ট না, ওখানে টাইমটা ছিল নির্দিষ্ট আর এখানে টাইমটা নির্দিষ্ট না। দেখা গেল যে একবার দেখা গেল 3 দিন পর, আবার দেখা দিতে পারে 7 দিন পর, আবার দেখা দিতে পারে 10 দিন পর। বিরতিটা ইন্টারভালটা এরকম ডিফারেন্ট হতে পারে। এখানে আরেকটা উদাহরণ আছে, সেটা হচ্ছে মেন্টাল জয়ফুল অল্টারনেট উইথ মেলানকলিক। পেশেন্ট দেখা গেছে মানসিকভাবে কিছুদিন খুব উৎফুল্ল, আবার কিছুদিন দেখা গেছে সে বিষণ্ণ মনোভাব নিয়ে চলাফেরা করছে, আবার কিছুদিন দেখা গেছে খুব হাসি খুশি, আবার কিছুদিন দেখা গেছে যে সে বিষণ্ণভাব দেখা যাচ্ছে তার মাঝে। তাহলে এই অল্টারনেটিভ ডিজিজগুলো এই টাইপের। তাহলে এটাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে ফিব্রাইল আর নন ফিব্রাইল। ফিব্রাইলটা হচ্ছে অনলি ইন্টারমিটেন্ট ফিভার, আর তার বাকি যতগুলো আছে সেটা হচ্ছে এফিব্রাইল অথবা নন ফিব্রাইল। ফিব্রাইল কথার অর্থ হচ্ছে জ্বর ভাবাপন্ন, যেটা জ্বর সম্পৃক্ত, আর নন ফিব্রাইল বা এফিব্রাইল হচ্ছে যেটা জ্বর ছাড়া, যেটাতে জ্বরের কোনো সম্পৃক্ততা নেই। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই অল্টারনেটিং ডিজিজ? অল্টারনেটিং ডিজিজ বলতে তুমি কি বুঝো? অল্টারনেটিং ডিজিজ কথার বাংলা অর্থ হচ্ছে পর্যায়ক্রমিক ডিজিজ। তার মানে হচ্ছে একটা ডিজিজ কিছুদিন সাফার করার পরে যখন সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, আরেকটা ডিজিজ দেখা দেয়, আবার ওটা ঘুরে আবার কিছুদিন পর আগেরটা দেখা দেয়, আবার কিছুদিন পরে পরেরটা দেখা দেয়। এইভাবে দুইটা ডিজিজ যখন পর্যায়ক্রমে আসে সেই ডিজিজগুলোকে বলা হয় অল্টারনেটিং ডিজিজ। হোয়াট আর দ্য মেইন সোর্স অফ অল্টারনেটিং ডিজিজ? অল্টারনেটিং ডিজিজের প্রধান উৎস কি, প্রধান কারণ কি? অল্টারনেটিং ডিজিজের প্রধান কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে মায়োজমকে, বিশেষ করে সোডিক মায়োজমকে। কারণ হচ্ছে অল্টারনেটিং ডিজিজ যেহেতু পেশেন্ট দীর্ঘদিন সাফার করে, ক্রনিক ডিজিজের অন্তর্ভুক্ত বলে ধরে নেওয়া হয়, সেই হিসাবে অল্টারনেটিং ডিজিজগুলো ক্রনিক ডিজিজেরই অন্তর্ভুক্ত, এবং এটার কারণ হচ্ছে মায়োজম, বিশেষ করে ক্রনিক মায়োজম সোরা। তারপর এই কোশ্চেনের নেক্সট অংশে আসে হাউ টু ট্রিট অল্টারনেটিং ডিজিজ। কিভাবে অল্টারনেটিং ডিজিজের চিকিৎসা করতে হবে? অল্টারনেটিং ডিজিজের চিকিৎসা করতে গেলে আপনাকে অন্যান্য ডিজিজের মতোই টোটালিটি অফ সিমটম প্রেজেন্ট অবস্থায় টোটালিটি অফ সিমটম সিমিলারিটি নিয়ে অ্যাপ্লাই করতে হবে মায়োজমেটিক কারণ দূর করার জন্য। তার পরবর্তীতে আমরা নেক্সট কোশ্চেনে আসি, হোয়াট ইজ দ্য অল্টারনেটিং অ্যাকশন অফ মেডিসিন? মেডিসিনের পর্যায়ক্রমিক ক্রিয়াটা কি? মেডিসিনের পর্যায়ক্রমিক ক্রিয়া হচ্ছে একটা মেডিসিনের দুই ধরনের অ্যাকশন থাকে, একটা হচ্ছে প্রাইমারি অ্যাকশন, একটা হচ্ছে সেকেন্ডারি অ্যাকশন। মেডিসিন প্রুভিং এর সময় প্রথম যখন মেডিসিন খাওয়া হয়, প্রুভার যখন মেডিসিন সেবন করে তখন তার শরীরে কিছু সিমটমস দেখা দেয়। তারপর সে যখন ধৈর্য ধরে কিছুদিন পর্যন্ত অপেক্ষা করতে থাকে, এর কিছুদিন পর হঠাৎ মেডিসিনের সেকেন্ডারি অ্যাকশন খেলে তার অন্যরকম সিমটমস দেখা দিতে পারে। এমনও হতে পারে যে প্রথম প্রাইমারি অ্যাকশনের সময় যেই সিমটমসগুলো দেখা দিয়েছে, পরবর্তীতে যেই সিমটমসগুলো দেখা দেয় সেটা তার পুরোপুরি অল্টারনেট, পুরোপুরি উল্টো। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, আপনি যদি ব্রায়োনিয়া মেডিসিনটা দেখেন, এটাতে দেখা গেছে যে কখনো কখনো প্রচন্ড পিপাসা দেখা দেয়, পেশেন্ট প্রচুর পরিমাণে পানি পান করে। আবার কিছুদিন পর দেখা যাচ্ছে যে এই একই পেশেন্ট, তার কোনো পিপাসা নেই, সে পানি খাচ্ছে না, পানির প্রতি তার তেমন একটা আগ্রহ দেখা যাচ্ছে না। তাহলে এটা ঘটেছে শুধুমাত্র এই মেডিসিনের অল্টারনেটিং অ্যাকশনের কারণে।
এখানে আরেকটা উদাহরণের কথা বলা যায়, সেটা হচ্ছে এফিসমিল। এফিসমিল মেডিসিনটাতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পিপাসা নেই, কিন্তু আবার কিছুদিন পর দেখা দিতে পারে যে পেশেন্টের প্রবল পিপাসা, প্রচুর পানি পান করছে। তারপর আমরা নেক্সট কোশ্চেনে আসি, নেম 4 অল্টারনেটিভ ডিজিজ। 4টা অল্টারনেটিভ ডিজিজের নাম বলার জন্য বলা হচ্ছে। যদিও এটা একটা মেজর কোশ্চেন না, তারপরও নাম জেনে রাখা ভালো। 4টা অল্টারনেটিভ ডিজিজের উদাহরণ যদি আমরা বলি, 1 নম্বর হচ্ছে ডায়রিয়া অল্টারনেটিভ হেডেক। দেখা গেছে যে কিছুদিন পেশেন্ট ডায়রিয়ায় সাফার করছে, আবার কিছুদিন পর সে প্রচন্ড মাথা ব্যথা, আবার কিছুদিন পর ডায়রিয়া, তো আবার তার হেডেক দেখা দিচ্ছে। এইভাবে পর্যায়ক্রমে দেখা দেয়। সেম একই হয়েতে ডায়রিয়া অল্টারনেটিভ কনস্টিপেশন, কিছুদিন ডায়রিয়া কিছুদিন কনস্টিপেশন, এরকম দেখা দিতে পারে। এটা সেকেন্ড উদাহরণ। থার্ড উদাহরণ যদি বলি, সেটা হচ্ছে একজিমা অল্টারনেটিভ উইথ অ্যাজমা। এই বিষয়টা খুব বেশি দেখা যায়। পেশেন্ট কিছুদিন চর্মরোগে সাফার করে, কিছুদিন পর চর্মরোগ চাপা দিয়ে পড়ে তার শ্বাসকষ্ট দেখা দেয়। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের প্রচলিত ওই মার্কেটে যে অয়েনমেন্টগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করার কারণে বেশিরভাগ ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে থাকে, যে আপনার চর্মরোগ যখন চাপা দেওয়া হয় তখন অ্যাজমা দেখা দেয়, শ্বাসকষ্ট দেখা দেয়। আবার যখন আপনি শ্বাসকষ্ট যখন আবার সুস্থ হয়ে যায় কোনোভাবে, শ্বাসকষ্টের যখন ট্রিটমেন্ট নেওয়া হয় তখন আবার তার একজিমা দেখা দেয়। বা যখন আপনার কোনো খাবার অ্যালার্জেটিক কোনো খাবার খাওয়া হয় তখন আবার চর্মরোগগুলো ভেসে ওঠে, তখন দেখবেন যে অ্যাজমাটা নেই। আরেকটা উদাহরণ এখানে আছে, সেটা হচ্ছে কনজাংটিভাইটিস অল্টারনেট এক্সট্রিমিটিস পেইন। হাত পায়ের ব্যথা আর চক্ষু প্রদাহ, এই দুইটা জিনিস পর্যায়ক্রমে। হাত পা ব্যথা করছে তখন চক্ষু প্রদাহ নেই, কিন্তু হাত পা ব্যথা ভালো হলো তখন আবার চক্ষু প্রদাহ, এই দুইটা ডিজিজ ঘুরে ফিরে আসে। হচ্ছে নেক্সট কোশ্চেন হচ্ছে নেম 4 ইন্টারমিডিয়েট ডিজিজ। 4টা ইন্টারমিডিয়েট ডিজিজের নাম যদি আপনাকে বলতে বলা হয়, তাহলে 1 নাম্বার হচ্ছে ইন্টারমিডিয়েট ফিভার, সবই নাম চল। 2 নাম্বার হচ্ছে ক্রনিক হেডেক, পুরাতন মাথা ব্যথা। তারপর হচ্ছে ক্রনিক ডিসেন্ট্রি, পুরাতন আমাশয়। এই ডিজিজগুলো কিছুদিন পর পর দেখা দেয়। আরেকটা আছে ভমিটিং ডিউরিং মেনস্ট্রুয়েশন, মাসিকের সময় বমি। নেম 4 অল্টারনেটিভ মেডিসিন। 4টা অল্টারনেটিভ মেডিসিনের নাম বলতে বলা হচ্ছে। 4টা অল্টারনেটিভ মেডিসিনের নাম যদি বলি, 1 নাম্বার হচ্ছে ব্রায়োনিয়া, 2 নাম্বার হচ্ছে বেলেডোনা, 3 নাম্বার হচ্ছে পাস্টক্স, 4 নাম্বার হচ্ছে ইগনেশিয়া। ধন্যবাদ।